এখন আমি এমন একজনের কথা বলবো, তার নাম হয়তোবা এখন এই জেনারেশনের কাছে একটি ব্র্যান্ড হিসেবে আসছে। তিনি এই জেনারেশনের সবার, ইয়াং জেনারেশনের সবার বিগ ফ্যান হয়ে গেছে। মানে এখন টিকটক বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় ট্রেন্ডিংয়ে তিনি। তিনার একটাই ডায়লগ, উই আর লুকিং ফর শত্রু। করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আমি কার কথা বলতেছি আশা করি এতক্ষণে বুঝে গেছো, লুৎফুজ্জামান বাবর। ইনি যদি ইনার হাতে ক্ষমতা থাকতো, ইনাকে যদি জেলে না নেওয়া হইতো, আজকে আমাদের এতটুকু বাংলাদেশ হয়তো বা এতটুকু হয়ে যেত। আর ভারতের কাছে আমাদের হয়তো বা কোনো কিছুর জন্য একটা থাকা লাগতো না। এই সেভেন স্টার যেটা বলে মানুষ, যেটা সবাই কাছ থেকে শোনো তোমরা, সেভেন স্টার, এই সেভেন স্টার এতদিনে আমাদের হয়ে যেত। এই সেভেন স্টার হচ্ছে ভারতের একটা কান্ট্রি আর কি। ভারতটা হচ্ছে এদিকে আর কি, ভারতের বাংলাদেশের এপার হচ্ছে সেভেন স্টার। সেভেন স্টার হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত একটি, মানে ভারতের দেশেরই একটি 7টি জেলা আর কি। তো এই 7টি জেলা ভারত থেকে অনেক অত্যাচার সহ্য করে, তো এই 7টি জেলা ভারতে থাকতে চায়নি এবং ভারত তাদেরকে 10 ট্রাক অস্ত্র দিয়ে চাইছিল ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সাথে যুক্ত করে একটি শক্তিশালী দেশ হিসেবে, মানে ভালো একটা দেশ হিসেবে গঠন করবে। তো এটা হইতে পারে নাই, তার কারণ হচ্ছে ওই টাইমে বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে অ্যান্ড বাবরকে ইন্ডিয়ার সরকার নরেন্দ্র মোদি, সে শেখ হাসিনা তার সাথে একটা অবৈধ সম্পর্ক থাকার কারণে তাকে দিয়ে বাবরকে জেলে পুরিয়ে রাখে এবং সে বিগত 7 থেকে 8 বছর প্রায় জেলে, এবং সে 2টা মামলায় ফাঁসির আসামি হয়ে তার ফাঁসির অপেক্ষা গুনছে। অ্যান্ড এখানে কথা হচ্ছে যে বাবরের এখনো ফাঁসি হয় নাই, কারণ সে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অ্যান্ড কথা হচ্ছে এর উপরে কথা হচ্ছে যে বাবরকে এখন এই জেনারেশন মনে করে বাবরকে ছেড়ে দেওয়া প্রয়োজন। তো এখন যদি বাবরকে ছেড়েও দেয়, বাবরের হয়তো বা সব কিছু ম্যানেজ করতে, গুছিয়ে নিতে হয়তো বা অনেক সময় লেগে যাবে। তো বাবর এমন একজন ছিল যে যাকে দেখা মাত্রই, যেমন তোমার বাঘকে দেখলে হরিণ ভয় পায় না, যেভাবে ছুটে দৌড়ায়, তেমনি বাবরকে দেখলে ভারতের মানুষ, ভারতের সরকার সহ দৌড়ে পালাইতো এক কথায়। বাবর হচ্ছে এমন একটি ব্র্যান্ড। তোমার পাকিস্তান, চীন, তারপর হচ্ছে মিয়ানমার, এগুলো মিলে ইন্ডিয়াকে যতটুকু আঘাত না দিতে পারছে, যতটুকু ক্ষতিগ্রস্ত না করতে পারছে, যতটুকু ভয় না দেখাইতে পারছে বাবর, লুৎফুজ্জামান বাবর, তিনি একজন ব্যক্তি ইন্ডিয়াকে পুরো আতঙ্কের মুখে রাইখা দিছিল এবং এত পরিমাণে হাই সিকিউরিটি রাখছিল ইন্ডিয়াতে, বর্ডার গার্ড রাখছিল যে এই বাবরের কোনো কিছুই যাতে ইন্ডিয়াতে না চলে, মানে বাবরের কোনো মাস্টারমাইন্ড যাতে ইন্ডিয়াতে না আনতে পারে। এরপরও কিন্তু বাবর কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্ডিয়াকে লড়াই চলায় রাইখা দিয়েছিল। আজকে যদি বাবর সেই কাজটা করতে পারতো, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশিদের আর ইন্ডিয়াকে এরকম ভয় পেতে হইতো না। ইন্ডিয়া হয়তো বা বাংলাদেশের কথাই শুনে চলতো। তো যাই হোক, হয়তো তার বার্তার নিচ্ছিল দেশের সরকার, 15-17 বছর রাজ করে গেছে, এই জন্য বাংলাদেশকে ডুবিয়ে মাইরা দিয়ে চলে গেছে। তো বাবর স্যারকে আমরা সবাই যদি আবার দেখতে চাই জেলের বাইরে, তাহলে সবাই এই জায়গায় কমেন্ট করে জানায় দাও, হ্যাশট্যাগ বাবর লেখো। ইনশাল্লাহ আমরা তাকে জেলের বাইরে দেখার দেখতে চাই। এক কথায় আমরা হচ্ছে তাদেরকে দেখে দেশের জেলের বাইরে দেখতে চাই এবং সেই যেন আবারও ইন্ডিয়াকে ওরকমভাবে দমিয়ে রাখতে পারে, আমরা এটাই চাই।
আমরা ইন্ডিয়া কেন ইন্ডিয়া আমাকে ধরার আমাদেরকে ভয় পাবে, আমরা এটা চাই। অ্যান্ড কথা হচ্ছে বাবর স্যারকে যারা জেল থেকে রেহাই করতে চাও আর কি, জেল থেকে বাইর করতে চাও, হ্যাশট্যাগ বাবর লিখে কমেন্ট বক্সে দিয়ে যাও।